ধানমন্ডি 32-এ দর্শক আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করেছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে একজনকে আটক করেছে বিএনপির নেতাকর্মীরা এবং তাকে এই মুহূর্তে পুলিশের কাছে সোপর্দ করছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর থেকে যুক্ত হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের সমর্থক অভিযোগে একজনকে আটক করেছে এখানে উৎসুক জনতা এবং তাকে এই মুহূর্তে পুলিশের কাছে সোপর্দ করছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। কি সাহস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে এই মুহূর্তে একজনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা এখানে যে পুলিশ রয়েছে তাদের হাতে তুলে দিয়েছেন এবং এই মুহূর্তে এখনও ধানমন্ডি 32 নম্বরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কালকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যা থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নিয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থান রয়েছে। পুলিশ কেন তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে পারলো না, এটাই আমি প্রশ্ন জানতে চাই। এর মধ্যে কি ষড়যন্ত্র? সে এখন পর্যন্ত তার মোবাইল কানে কথা বলার মধ্যেও এই জটিলতা পেরিয়ে সে গাড়িতে উঠে, পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে দেয়। কেন সে এখন পর্যন্ত মোবাইলে কলে কথা বলতেছে, এমত অবস্থা কেন তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো? তার পরিচয় সংস্কার কেন করতে পারলো না আইন শৃঙ্খলা বাহিনী? কেন তাকে জামাই আদর দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো? তবে আমরা যদি বলি জুলাই আন্দোলন, জুলাই বিজয়, এই সমস্ত 2000 কমপ্লিট 1000-2000 শহীদদের রক্তের বিজয় অর্জন জুলাই, আমরা কি এখনো পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়েছি? আমরা কি এখনো এই স্বৈরাচার আওয়ামী লীগের
দুষ্কৃতিকারী দোষর অবৈধ জারজ সন্তান এই পুলিশ ছাত্রছাত্রীকে আমরা মুক্তি পাইছি। দেশ জাতি এখনো অবৈধ জারজ সন্তান পুলিশের হাত থেকে দেশের মানুষ এখনো মুক্তি পায় নাই। এইটা হলো আজকে এই চাক্ষুষ প্রমাণ। যে লোককে ধরা হলো তাকে বলা হলো, কিন্তু সে মোবাইলকে পুলিশ কোনোভাবে কেড়ে নেয় নাই, গাড়িতে উঠিয়ে দেয় তাকে ভালোবাসা দিয়ে মোবাইল। তাহলে কিসের আমাদের জুলাই, কিসের আন্দোলন, কিসের অর্জন, আর কিসের সরকার মুক্তি পুলিশ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এ পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের ধানমন্ডি 32 নম্বর যে সড়কটি রয়েছে সেই সড়কে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড বসানো হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে কঠোর অবস্থান সেটি ধানমন্ডি 32-এ লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে এছাড়াও যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগেই আওয়ামী লীগ সমর্থক সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। এবং এখানে যে বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে, বিএনপির নেতাকর্মীরা যেটা বলছেন যে তারা আগামীকাল যে সজীব ওয়াজেদ জয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিকে ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা এই ধানমন্ডি 32 নম্বরে তারাও অবস্থান নিয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যেরও কঠোর অবস্থান রয়েছে। এবং মধ্যরাতে যে পরিস্থিতি ধানমন্ডি 32-এ দেখা যাচ্ছে সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, কিছুক্ষণ আগেই এক ব্যক্তিকে আওয়ামী লীগ সন্দেহে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা এবং এখানে কিন্তু এখনও বিএনপি নেতাকর্মীদের অবস্থান রয়েছে। পাশাপাশি এখানে সাধারণ জনতাও রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য রয়েছেন এবং এখানে পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নম্বরের যে বাড়ির সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে তারা অবস্থান করছে এবং মধ্যরাতে এখানে যদি জানিয়ে রাখি যে এখানে এখনো পর্যন্ত 4 থেকে 5 জনকে আটক করে আওয়ামী লীগ সন্দেহে কিন্তু আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা এবং এখনও কিন্তু মধ্যরাতে এখানে বিএনপির নেতাকর্মীরা তারা ধানমন্ডি 32 নম্বর তারা অবস্থান করছেন এবং এই আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে পুলিশের এপিসি সহ জলকামানের যে গাড়ি রয়েছে সেই গাড়িও ধানমন্ডি 32-এ প্রস্তুত রাখা হয়েছে এবং এই বাড়িকে ঘিরে ধানমন্ডি 32-এর ভাঙ্গা বাড়িকে ঘিরে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি রয়েছে এবং পুলিশের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এছাড়াও এখানে স্থানীয় ধানমন্ডির অঞ্চলের যে বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছি যে আওয়ামী লীগ যে তাদের শোক দিবস উপলক্ষে গতকাল যে কর্মসূচির ঘোষণা করেছে সেই কর্মসূচি রুখে দিতেই তারা এই ধানমন্ডি 32-এ অবস্থান করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে সর্বশেষ।